বিষাক্ত স্যালাইনে প্রসূতি মৃত্যু, আরও ৩ জন আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই ঘটনার খবর প্রকাশ্যে আসার পর তোলপাড় পড়ে যায়। তারপর আজ মেদিনীপুর মেডিকেল কলেজে ১৩ সদস্যের মেডিকেল টিম, তারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। যারা অসুস্থ রয়েছেন তাদের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেওয়ার পাশাপাশি বেশ কিছু নমুনাও সংগ্রহ করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বিষাক্ত স্যালাইনে প্রসূতি মৃত্যুর অভিযোগ, অসুস্থ আরও ৩ প্রসূতি, এক প্রসূতির অবস্থা আশঙ্কাজনক। প্রসূতির মৃত্যু এবং তার সঙ্গে একাধিক প্রসূতির শারীরিক অবস্থা খারাপ হওয়াকে কেন্দ্র করে যে আলোড়ন তোলপাড় হয়েছে, তারপরে স্বাস্থ্য দপ্তরে যে ১৩ সদস্যের বিশেষ টিম আসে, তারা মেডিকেল কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সিএমও সহ বিভিন্ন আধিকারিকদের সঙ্গে ঠিক এই কক্ষেই বৈঠক করেন। ঘন্টা দুয়েকের বেশি এই বৈঠক হয় এবং বৈঠকের শেষে আমরা দেখতে পাই যে চিকিৎসকরা তারা সিসিইউতে যান, যে ৩ জন প্রসূতি সেখানে চিকিৎসাধীন রয়েছেন তাদের শারীরিক অবস্থা দেখতে, এবং তাদের শারীরিক অবস্থা যাচাই করার পর তারা যেটা সাংবাদিকদের জানান যে এখানে চিকিৎসা ঠিকমতো হচ্ছে, একজন সংকটজনক আছেন এবং তার ক্ষেত্রেও চিকিৎসা ঠিকঠাক হচ্ছে, কোনো চিকিৎসার পরিবর্তন দরকার নেই। তবে এখন তারা এই যে বৈঠক করার পর সার্কিট হাউসে গিয়েছেন, সেখানে ডিএমের সঙ্গে বৈঠক হবে। তবে এই বৈঠকে কি হয়েছে তার ইঙ্গিত পাওয়া গিয়েছে এই টিমের সদস্যদের মধ্যে থেকে কথা বলে। তারা জানিয়েছেন যে সমস্ত তথ্য এই চিকিৎসা সংক্রান্ত, এই স্যালাইন সরবরাহ সংক্রান্ত সব কিছু তথ্য তারা নিয়েছেন, স্যালাইনের নমুনা নিয়েছেন এবং সব কিছু পরীক্ষা করা হবে। ঠিক কী কারণে হয়েছে তারপরেই সেটা যাচাই করে বোঝা যাবে এবং রিপোর্ট জমা দেওয়া হবে। তবে এই মুহূর্তে তারা সমস্ত কিছু যে তথ্য পাওয়ার সেগুলো নিয়েছেন এবং যেটা ফাইনালি বলেছেন যে যারা এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তারা স্টেবল আছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে ঝিলম করঞ্জয়, এবিপি আনন্দ, মেদিনীপুর। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফার্মা সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের সরবরাহ করা রিঙ্গার ল্যাকটেট ব্যবহারের ফলে প্রসূতি মৃত্যুর ভয়ঙ্কর অভিযোগ উঠেছে। বারবার একটাই প্রশ্ন উঠছে, দীর্ঘদিন ধরে এই ওষুধের প্রয়োগের ফলে প্রসূতিদের সমস্যা হচ্ছে, এমনকি মৃত্যু হচ্ছে বলে একের পর এক অভিযোগ ওঠার পরও কি করে এই ওষুধ মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির দেহে প্রয়োগের অভিযোগ উঠল? কার গাফিলতিতে এক সদ্যজাত তার মাকে হারালো? এই ঘটনা অত্যন্ত ভয়ঙ্করতম ঘটনা। একটা স্যালাইন, একটা রোগী চিকিৎসা করাতে এসে স্যালাইন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, সেগুলো তার জীবন বাঁচাবে, অথচ তার জীবন আজকে কেড়ে নিচ্ছে অথবা আজকে জীবন চলে যাচ্ছে। কিন্তু এই ওষুধ নিয়ে বিতর্ক তো আর আজকের নয়। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ সূত্রে খবর, ২০২৪ সালে কর্ণাটকের বেলারি এবং চিত্রদুর্গ জেলায় পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থা ১১,৪২৫ বোতল, টুমকুর জেলায় ১১,৪০০ বোতল, বেঙ্গালুরুতে ৯,৬৫০ বোতল রিঙ্গার ল্যাকটেট সরবরাহ করে। এর জেরে বেলারি জেলা হাসপাতালে ৫ প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। অভিযোগ, সমস্ত বোতলই নিম্নমানের ফ্লুইডে ভরা ছিল। কর্ণাটকে এই সংস্থার সরবরাহ করা স্যালাইন নিয়ে ২৭টি অভিযোগ জমা পড়ে ২০২৪ সালে। ৩রা ডিসেম্বর কর্ণাটকে এই স্যালাইনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। সূত্রের দাবি, অতি নিম্নমানের স্যালাইন বলে রিপোর্ট দেয় ল্যাব। এই সংস্থার স্যালাইনের ১৬টি নমুনা ল্যাব পরীক্ষায় ফেল করে, নট অফ স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা যথেষ্ট গুণমানের নয় বলে জানিয়ে দেয় কর্ণাটকের ড্রাগ কন্ট্রোল বিভাগ। কর্ণাটকের স্বাস্থ্য সচিব কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগকে বিষয়টা জানায়। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ যোগাযোগ করে কলকাতাতে তাদের দপ্তরে। যৌথ তদন্তকারী দল গঠন করা হয়। ৪ থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৩ দিন ধরে চোপড়ার ৩ মাইল হাটে সংস্থার প্লান্টে চলে অভিযান। ১০ই ডিসেম্বর উৎপাদন বন্ধের নির্দেশ জারি করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। মেদিনীপুর মেডিকেল কলেজের এই দুর্ভাগ্যজনক ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি। কিন্তু এই স্যালাইন নিয়ে অভিযোগ নতুন নয়। যেমন বারুইপুর হাসপাতালে সুপার অভিযোগ জানান, স্যালাইনের মধ্যে ফাঙ্গাস জাতীয় কিছু ভাসতে দেখা যায়, যা থেকে রোগীর শরীরে সংক্রমণ ঘটতে পারে। এ নিয়ে জেলা স্বাস্থ্য দপ্তরকে অভিযোগ জানান তারা। সরিয়ে ফেলা হয় সেই ব্যাচের সমস্ত স্যালাইন। নভেম্বরে স্টেট ড্রাগ কন্ট্রোল যে ৪৪ রকম ওষুধ নিয়ে সতর্ক বার্তা দিয়েছিল, তার মধ্যে ছিল এই রিঙ্গার ল্যাকটেট স্যালাইনও। যখনই মনে করা হবে যে রোগী বা রোগিনীর শরীর থেকে অনেক বেশি রক্তক্ষরণ হবে এবং তার শরীর থেকে জল বেরিয়ে যাবে, সেই জল এবং রক্তকে ঠিক মতো রিপ্লেস করা, তাহলে রক্তের বদলে জল দিয়ে
তাকে রুগীকে চাঙ্গা করে রাখা। সর্বোপরি রিঙ্গার ল্যাক্টের মধ্যে ল্যাকটেট কথাটা আছে, ওই ল্যাকটেটটা থাকার জন্য শরীরে মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে না, কিছু কার্বোহাইড্রেট উপাদানও ওখানে এনার্জি হিসাবে দিয়ে দেয়। এই জন্য এটা হচ্ছে সর্বোত্তম তরল জাতীয় ইন্ট্রাভেনাস ফ্লুইড, যেটা কিনা রোগীর জন্য অপরিহার্য। কিন্তু প্রশ্ন হলো, এত বিতর্ক নিষেধাজ্ঞার পরও মেদিনীপুর মেডিকেল কলেজে এক প্রসূতির এই স্যালাইন প্রয়োগের ফলে মৃত্যুর অভিযোগ কেন উঠল? সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।